কাশিমপুরের মানুষ আল্লাহ আমাকে আপনাকে কোন ফায়াকুন দিয়া বানাই নাই। আল্লাহ বললেন সুম্মা রাব্বাইতু, আল্লাহ বললেন আমি তোমাকে নিজে হাতে বানাইছি। মা মাহিনা, এক ফোঁটা না পাক পানি। আল্লাহ বললেন আমার হাতের ছোঁয়া লাগছে, তো সুম্মা দামা, এক ফোঁটা না পাক পানি রক্ত হইছে, আবার ছোঁয়া লাগছে, তো সুম্মা মুদগা, রক্ত পিণ্ড হইছে, আবার ছোঁয়া লাগছে, আবার চিকন চিকন হাড় হইছে। আজকে হাড়গুলা তো শক্ত, তখন চিকন চিকন হাড় হইছে। আল্লাহ বললেন ওয়াকাসাইতু আলাইহি লাহমা, এই চিকন হাড়ের উপর দিয়া আল্লাহ বললেন আমি নিখুঁতভাবে গোশতের আবরণ চড়াইয়া দিছি। এখানে শেষ করে নাই, ফাআওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, আল্লাহ মায়ের পেটের মধ্যে আমি আর আপনি আছি, আল্লাহ ফেরেশতা পাঠায়া দিছে। ও কাশিমপুরের মানুষ, ফালাম্মা তাম্মাত বুদ্দাতু আশহুর, যখন 10 মাস টাইম হইছে, আমি আর আপনি যখন দুনিয়ার মধ্যে আসব, আল্লাহ ফেরেশতাকে বলছে ও ফেরেশতা ফাফরিশ রিশাকা রকিক, পাতলা ডানা গুলাকে বিছায়া দাও। ও যুবক যুবতী, টাকাওয়ালা টাকা ছাড়া, পজিশন ওয়ালা পজিশন ছাড়া, পদওয়ালা পদ ছাড়া, আমরা যারাই দুনিয়ার মধ্যে আসছি, আল্লাহ বললেন আখরাজতু আলাইহি রিশাইহি রকিক, ওই ফেরেশতার পাতলা ডানার উপর দিয়ে আল্লাহ বললেন আমি তোমাকে দুনিয়ার মধ্যে আনছি। বলেন না আল্লাহু আকবার। আমি দুনিয়ায় আসতে দেরি, পুরা দুনিয়ার মানুষ খুশিতে বাকবাকুম পায়রা হইতে দেরি হয় না। মা খুশি তো বাবা খুশি, দাদা দাদি খুশি, নানা নানির তো খুশির জোয়ারই থাকে না। মেয়ের ঘরের নাতি খুশির কোনো জোয়ারই থাকে না। এলাকার প্রত্যেকটা মানুষ খুশি। ও কাশিমপুরের মানুষ, আমি তো মুহূর্তের বাচ্চা, কেবলই না হইলাম আমার বাবার সঙ্গে জারি সাক্ষাৎ হয়, সেই বলে কি বেটা আসতো তো মেহমান, মিষ্টি কোথায়? হ্যাঁ, আমি তো মুহূর্তের বাচ্চা, আমি দুনিয়ায় আসতে দেরি, সবাই মিষ্টি চাইতে দেরি হয় না। আল্লাহ বললেন ও জালতু লাকা হানানা, এই ভালোবাসার জাল আল্লাহ বললেন আমি সকলে অন্তরের মধ্যে গাইথা দিছি। আমি আর আপনি যখন আসছি, যদি 2-1 দিন আইসিইউর মধ্যে ভর্তি থাকি, অসুস্থ থাকি, বাবা চাকরিতে যায় না, সবাই বলে কি ব্যাপার বেটা, চাকরি কি নাই, ডিউটি কি নাই? বলে আসলো কলিজা টুকরা 2টা দিন আইসিইউর মধ্যে ভর্তি, আমি কিভাবে ডিউটিতে যাই? মা পিঠটাকে বিছানার সঙ্গে লাগাই না, সবাই গিয়া বলে একটু ঘুমানা, পিঠটাকে লাগানা, তো মা চিৎকার দেয় আসলো কলিজা টুকরা 2টা দিন, পিঠটাকে কেমনে লাগাই, চোখটাকে কেমনে বন্ধ করি? আল্লাহ বললেন আম্বাতু লাকা ইরকাইন রাকিকাইন ফি সাদরি উম্মিক ওয়া আবিক, বাবা মায়ের বুকের মধ্যে আল্লাহ বললেন ভালোবাসার 2টা পাতলা রগ আল্লাহ বলে আমি বানায়া দিছি। আমার আলোচনা রাগ করতেছেন আপনারা? আর 5 মিনিট চলবে। ওস্তাদ বসা আছে, ওস্তাদ আখিরে বয়ান করে মুনাজাত দিবেন, মুনাজাতের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। পুরা দুনিয়ার মধ্যে ভেজাল দিয়া ভরা, কিন্তু কাশিমপুরে কোনো ভেজাল নাই, নাকি আছে? আল্লাহ বললেন লাবানান খালিসা, আমি তোমার জন্য মায়ের বুকের পিওর দুধের ব্যবস্থা কইরা দিছি, এখানে কোনো ভেজাল ঢুকে নাই। ঠান্ডার মধ্যে গরম দুধ বের হবে, আর গরমের মধ্যে ঠান্ডা দুধের ব্যবস্থা আল্লাহ বললেন আমি কইরা দিছি। এখানেই শেষ করে নাই। ও মেরে ভাই, ও আল্লাহ বললেন কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা, কুনতা সগীরা, বড় ছোট ছিলা, কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। আল্লাহ দুর্বলের চিত্র হাদিসে কুদসিতে তুইলা ধরছে, ফালা লাকা সিন্নুন তাকতা, একটা সময় ছিল আমাদের দাঁতও ছিল না, ওয়ালা লাকা ইয়াদুন তামতিশ, হাত ছিল ছোট ছোট 2টা, চুইতে পারতাম না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পা ছিল চলতে পারতাম না, ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দেখতে পারতাম না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, কলব ছিল অনুধাবন করতে পারতাম না, ফাকাত তাতাহারাক, একটু নাড়াচাড়া করতে পারতাম ডান বাম, নাকি এর বেশি আর কিছু পারতাম? হ্যাঁ, আল্লাহ বলে অস্তিত্ব থেকে অস্তিত্ব আমি তোকে দিলাম। কিন্তু আজকে কাশিমপুরের মানুষ আমরা সে আল্লাহকে ভুলে গেছি, আমরা সে আল্লাহর থেকে দূরে সরে গেছি। আমি তো বলি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া যদি কেউ আল্লাহকে না পায়, এর মতো কপাল পুরার কেউ নাই। ও
मेरे भाइयों, अल्लाह के पाइते गेले बांडिल टाका लागे ना, बिल्डिंग बाड़ी लागे ना, अल्लाह के पाइते गेले दामी गाड़ी लागे ना। যদি লাগতো তো বেলালে হাবশি কালো ছিল, খাটো ছিল, আঙ্গুলগুলা ফাটা ছিল। ও বেলাল মাটিতে হাঁটলে আসমানের জান্নাতে বেলালের হাঁটার শব্দ শোনা যাইতো। ও বেলাল তো বাজারে বিক্রি হইতো। আল্লাহকে পাইতে গেলে যদি টাকা লাগতো, গাড়ি লাগতো, বাড়ি লাগতো, আমি তো বলি বেলাল আল্লাহকে পাইতো না। হ্যাঁ, আল্লাহকে পাইতে গেলে তো বাড়ি গাড়ি লাগে না, আল্লাহকে যে কেউ পাইতে পারে। আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আরে রাসূলের উম্মত হয়ে যদি আল্লাহকে না পাই, এর মতো কপাল পুরা কেউ নাই। আরে আল্লাহকে তো পাইছে ফেরাউনের বাড়ির কাজের বুয়া, ফেরাউনের বাড়িতে কাজ করে আল্লাহকে পাইছে। ফেরাউনকে তো চিনেন, যিনি রব্বাল আ'লা দাবি করছে, আর কাজের বুয়াও তো চিনেন। জগৎ সমাজের মধ্যে সব থেকে নিচু এবং সম্মানের দিক দিয়ে সব থেকে অসম্মানী কাজের বুয়া। আহা, মানুষ তো সে, হোক না কাজের বুয়া, হোক না কাজ করুক, মানুষ তো। কিন্তু আজকে সমস্ত গরিবকে দাম দেয় না, আজকে সমস্ত কাজের বুয়াকে দাম দেয় না, আজকে সমস্ত ফাসিক ফুজ্জারদের দাম দেয়, যে দাঁড়ায় দাঁড়ায় প্রসাব করে, সিগারেট টানে, আজকে সমস্ত তার নেতৃত্বে চলতে চায়। ও মেরে ভাই, আলোচনা ওদিকে নয়, আমি বুঝাচ্ছিলাম কাজের বুয়া যার সম্মানই নাই। ফেরাউন যিনি রব্বাল আ'লা দাবি করছে, উনি আল্লাহকে পাইছে। কাহিনী শোনায়া দেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে যাচ্ছেন, মিশকে আম্বরে সুঘ্রাণ পাইছে। জিব্রাইলকে জিজ্ঞাসা করছে, ও জিব্রাইল, জান্নাতি মিশকে আম্বরে সুঘ্রাণ জান্নাতের কোন গেট থেকে আসে? জিব্রাইল বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের কোন গেট থেকে আসে না, ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে আসতেছে। আল্লাহর রাসূল আমাদেরকে জানায়া গেছেন কেন ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে মিশকে আম্বরে সুঘ্রাণ আসতেছে। ফেরাউনের বাড়ির কাজের বুয়া একদিন ফেরাউনের পালিত মেয়ের মাথা আঁচড়াচ্ছিল, হঠাৎ করে চিরুনিটা পইরা গেছে। বিসমি রব্বিল আলামিন বইলা চিরুনিটা উঠাইছে। জিজ্ঞাসা করছে, কার নাম নিলি? বলছে, জানো না কার নাম নিছি? রব্বা কি বেটা তোর রব, রব্বা আবা কি তোমার বাবার রব, রব্বাল আলামিন সমস্ত কুল কায়নাতের রব আল্লাহ, উনার নাম নিছি। বলে, ডাকাতি তো ডাকাতি, তাও আবার ফেরাউনের বাড়ি, যিনি রব্বাল আ'লা দাবি করছে। চইলা গেছে ফেরাউনের কাছে, গিয়া বলছে, আবি আবি আখবারাতনি মাস্তা, আব্বা মাস্তা আমাকে খবর দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন প্রভু আছে, আলাস্তা রব্বুনাল আ'লা, আব্বা তুই কি আমাদের বড় প্রভু না? বলে, কে খবর দিছে? ডাইকা আন। মাস্তাকে ডাইকা আনছে। মাস্তা কাজের বুয়া ফেরাউন, যিনি রব্বাল আ'লা দাবি করছে, ও ফেরাউনের সামনে কাজের বুয়া আমার মালিকের পরিচয় তুইলা ধরছে। বলছে, ওই রবের খবর দিছি, এই বইলা আল্লাহর পরিচয় তুইলা ধরছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাওফিরুল গফফারুল কাহ্হার, আল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসির, আল হাকামুল আদলুল লতীফুল খাবির, আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবির, আল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল কারীম, আর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম, আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহিদুল হাক্কুল ওয়াকিলুল কওয়িয়ুল মাতিন, আল ওয়ালিয়ুল হামিদুল মুহসিউল মুবদিউল মুঈদুল মুহয়ি, আল মুমিতুল হাইয়ুল কাইয়্যুম, আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির, আল মুকদ্দিমুল মুআক্কিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন, আল ওয়ালিয়ুল মুতাআল্লি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আফুর রাউফ, মালিকুল মুলক যুল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনি আল মানিউদ দারুন নাফি, আন নূরুল হাদি আল বাদিউল বাকি ওয়ারিসুর রশিদুস সবুর। বলছে, আল্লাযী রাব্বি ওয়া রাব্বাকা রাব্বা বিনতা রাব্বা মাশতা রাব্বাল আলামিন। বলে, এটা আমার রব, তোর রব, তোর মেয়ের রব, সমস্ত কুল কায়নাতের রব আল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলে, আমাকে কি মানো না? বলে, প্রশ্নই আসে না। নিষ্ঠুর ফেরাউন বলছে, আমাকে যদি না মানিস বেটি, দেখ তার চেলা বেলাকে বলছে। নিষ্ঠুর ফেরাউন বিশাল বড় জায়গায় বলছে, আনো লাকড়ি, জ্বালাও আগুন, দেও কড়াই, ঢালো তেল,
তেল যখন টকবক করতে থাকবে তো নিষ্ঠুর ফেরাউন হয় হয় আমি এই অনুভূতিটা বাবা মা ছাড়া আর যে কাউকেও বুঝাইতে পারবো না। এই অনুভূতি বাবাকে বুঝাইতে পারবো। বাবা তার ছোট্ট সন্তানকে ধরলে, আঙ্গুল ধরলে, হাতে টাচ করলে সন্তান ধইরা অন্তরে যে শান্তি পায়, বাবা পৃথিবীর কোন জিনিস ধইরা অন্তরে ওই শান্তি পায় না। আমি মাকে বুঝাইতে পারবো। মা তার সন্তানকে বুকে জড়াইয়া ধরলে আত্মার যে তৃপ্তি পায়। আপনাকে বলি, একবার মাকে জিজ্ঞাসা করেন, মা একটু বল না, আমাকে বুকে জড়াইয়া ধরলে তুই যে শান্তি পাস, ও মা পৃথিবীর স্বর্ণ রূপা টাকা পয়সা জড়াইয়া ধরলে তুই শান্তি পাস কিনা? দেখবেন মা চোখের পানি 2 ফোঁটা ফেলাইয়া বলবে, বেটা তোকে জড়াইয়া ধরলে যে শান্তি পায়, আমি তো গহনা গাটি টাকা পয়সা বুকের ভিতরে ঢুকে দিলে শান্তি পাই না। এই অনুভূতি তো আমি মাকে বুঝাইতে পারবো, বাবাকে বুঝাইতে পারবো। মাস্টার কাছে 2টা সন্তান, একটা মাস্টার আঙ্গুল ধরে হাঁটে, নিষ্ঠুর ফেরাউন মাস্টার আঙ্গুল ধরে হাঁটে শিখনেওয়ালা বাচ্চাকে মাস্টার হাত থেকে টান দিছে আর মার সামনে তেলের মধ্যে এভাবে নিক্ষেপ করছে আর মা তাকায়া তাকায়া দেখতেছে। আমি তো বলি ও সময় আল্লাহ আসমানের 7 দরওয়াজা খুলে দিয়েছিল আর মাস্টার আল্লাহকে সরাসরি দেখতেছিল। আর না হয় মা কেমনে সইল যে মা সন্তানকে কেদা মাটি ছুঁইতে দেয় না, আগুন তো দূরকে বাঁধে, আগুনের কাছেই যাইতে দেয় না। ও মার সামনে সন্তান পড়ে মা কেমনে সয়? আমার তো মনে হয় মাস্ত ওই সময় আল্লাহকে সরাসরি দেখতেছিল। ও মেরে ভাই, ও সন্তান তেলে যায়, ফিরাই হচ্ছে, গোশত হাড্ডি থেকে আলাদা হচ্ছে, এবার পালা কোলেরটার। নিষ্ঠুর ফেরাউন বলছে, বেটি এখনো সময় আছে, কোলেরটাকে বাঁচা, তোকে বাঁচা। তো মাস্টার বলে, আরে সময় থাক না কেন, আমি যার জন্য পায়া গেছি উনি আমার আল্লাহ। বলে কোনো কাজ হবে না, আমি যে আল্লাহকে পায়া গেছি। আরে হোক না কাজের মহিলা, হোক না কাজের মহিলা, বলে আমি যে আমার মালিকরে পায়া গেছি। এখন মাস্টার কোলে যে সন্তান আছে, নিষ্ঠুর ফেরাউন মাস্টার কোল থেকে দুধের বাচ্চা যে সন্তান মাস্টার বুকে জড়ায়া ধরছিল, ওই সন্তানকে মাস্টার কোল থেকে নিষ্ঠুর ফেরাউন টান দিছে আর মাস্টার কোলটা ফাঁকা হয়ে গেছে। আর নিষ্ঠুর ফেরাউন দুধের বাচ্চাকে তেলের মধ্যে নিক্ষেপ করছে আর আল্লাহর আরশে আজিম কাইপা উঠছে। আল্লাহ তো দুধের বাচ্চার জবান খুইলা দিছে, দুধের বাচ্চা তেলে গিয়ে আওয়াজ দিছে, উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি, মা মা ফেরাউন সামনে বিধায় ভয় পাস না, আয় মা তেলের মধ্যে ঝাঁপ দে, জান্নাতের মিলন মেলার মধ্যে মা আমার তো সাক্ষাৎ হবে। এ কথা বলতে দেরি তেল থেকে ছোট বাচ্চা মার কানে পৌঁছাইতে দেরি হয় না আর মা তেলে ঝাঁপ দিতে দেরি করে না। ওসিয়ত ছিল সব হাড়গুলা যেন এক জায়গায় দাফন করে রাখা হয়, এক জায়গায় দাফন করে রাখা হয়েছে। আজও মেশকে আম্বারের সুঘ্রাণ আসছে কবর থেকে কিয়ামত পর্যন্ত আসবে। বলেন না আল্লাহু আকবার। আরে ফেরাউনের বাড়ি কাজ করে আল্লাহকে পাইছে, আল্লাহকে আরো 2-4 মিনিট চালাবো, কয়টা পর্যন্ত? এটা সহ 3টা মাহফিল করতেছি, আজকের এটা সহ মাগরিবের পরে করছি, এশার পরে করছি, এটা শেষ আর কি। 10টা 13, আচ্ছা 5-7 মিনিট চালাই। শুনেন, আল্লাহ আল্লাহকে পাইতে গেলে আমি তো আপনাকে একটু বুঝাচ্ছিলাম, আমি তো সুর সারও দিতে পারবো না আপনাদেরকে, আমি তো রং ঢঙ্গ দেখাইতে পারবো না। ও মেরে ভাইও, আমি তো চাই যদি আমার আল্লাহকে আপনার বুকের মধ্যে ঢুকাইয়া দিতে পারতাম। যুবক আমি চাই, আমি তো যুবক, আমি যে ইসলামের লেবাস পরছি, টুপিটা পরছি, ও যুবক আমিও চাই তুই আমার মতো হয়ে যা। এজন্যই তো আমার দিল চাই যদি যুবকরা ইসলামের দিকে চলে আসতো। চলেন না, আল্লাহকে যদি পাইতে হয় আকাই নামদার ওয়াইন তুতিউহু তাহতাদু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আঁচল ধরা ছাড়া উপায় নাই।
বুঝছেন আমার কথা? আল্লাহকে পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া উপায় নাই। চলেন না 2-4 মিনিট একটু মুহাম্মদুর রাসূলুল্লাহকে শোনায়া দেই। কে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ? আল্লাহর রাসূলের পরিচয় তো আমি শুরুতে এমন ভাবে দিয়ে দেই, পৃথিবীতে কোনো ব্যক্তি কি আছে কিনা যে কিনা তার 10 পুরুষ 20 পুরুষ অথবা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ, তার পর্যন্ত বংশ পরিচয় বাবা দাদা এভাবে বলতে পারবে এমন আসেনি 2-1 আপনাদের এলাকায়? হ্যাঁ, হয় হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী, আপনার নবী, আল্লাহর রাসূলের উম্মত। তো আল্লাহর রাসূলের নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, নসব নামা বংশ আদম পর্যন্ত বলতে পারে। চলেন উম্মতে মুহাম্মদ একটু শুনে নেই। আল্লাহর রাসূলের বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার বাবার নাম ছিল আব্দুল মুত্তালিব, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কালাব বিন মুররাহ বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফের বিন মালিক বিন নজর বিন কেনানা বিন খুজাইমাহ বিন মুদরিকাহ বিন ইলিয়াস বিন মুজার বিন নেজার বিন মাআদ বিন আদনান বিন উদাদ বিন মুকাওভিম বিন নাহুর বিন তাইরাহ বিন ইয়ারুব বিন ইয়াশজুব বিন নাবিদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম আলাইহিস সালাম বিন আজার বিন নাহুর বিন সারুক বিন রাউ বিন শালাখ বিন আরফাখশাস বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামক বিন মাত্তু শালাখ বিন আখনুক বিন ইয়ারদ বিন পাইলাল বিন আখনুক বিন ইয়ারদ বিন পাইলাল বিন ইয়ারাশ বিন শিশ বিন আদম আলাইহিস সালাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে যাকে স্বয়ং আল্লাহ ভালোবাসে, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে ডাকে এক নামে ডাকে ইয়া আদম, আল্লাহ যখন নূহ আলাইহিস সালামকে ডাকে এক নামে ডাকে ইয়া নূহ, আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকে এক নামে ডাকে ইয়া ইব্রাহিম। কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকে এক নামে ডাকে না, ভালোবাসা এক এক সময় এক এক নামে ডাকে। কখনো বলে আহমদ, কখনো বলে মুহাম্মদ, কখনো বলে মাহি, কখনো বলে হাশের, কখনো বলে আকিব, কখনো ফাতিহ, কখনো আবুল কাসেম, কখনো তাহা, কখনো ইয়াসিন, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসির, কখনো শাহিদ, কখনো মুবাশশির, কখনো নাজির, কখনো দাঈ ইলাল্লাহ, কখনো সিরাজাম মুনির, কখনো রাহমাতুল লিল আলামিন, কখনো কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। হাই নবিয়্যু মে রাহমত লাকাব পানে ওয়ালা, মুরাদে গরিব কে বরনে ওয়ালা, यतीमों का वाली गरीबों का मौला, बुलंद शिके दिल में घर करने वाला। वो अहसन मिनका लम तरक़त्तु आईनी व अजमल मिनका लम तलिदिन निसा। खूब দ্রুত বলতেছে, আমার হাতে সময় নাই বিধায় 5 স্পিড চলতেছে, 5 স্পিড। কথাগুলো শুধু ধৈরা নিয়েন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটু শোনায়া দেই। আবু তালেব আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইজন দাঁড়ায় আছে। আবু তালেব বলে ভাতিজা, চেহারা দেখে বোঝা যায় বড় হয়ে কিছু একটা হবা। আল্লাহর রাসূল বললেন চাচা কেমনে বুঝলেন? আবু তালেব বলে ভাতিজা, কিছু তোমার মার জবান থেকে শুনছি আর কিছু আমি আবু তালেব নিজে চোখে দেখেছি। আল্লাহর রাসূল বললেন চাচা কি দেখেছেন কি শুনেছেন একটু গল্প শুনান। আবু তালেব বলে ভাতিজা তোমার মা আমেনা বলছে, আমেনা বলে যেই দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পেটে আসছে ওই দিন থেকে আমি মক্কার অলিতে আর গলিতে যখন হাঁটা শুরু করছি, ও মা আমেনা বলে মক্কার বড় বড় পাহাড় থেকে পাথরগুলা গড়ায়া গড়ায়া পড়ে। আর মা আমেনা বলে আমাকে সালাম দেয়, স্যালুট দেয়, বলে সালাম মুহাম্মদের মা। মা আমেনা বলে যেদিন থেকে মুস্তাফাকে পেটে নিছি ওই দিন থেকে মক্কার অলিতে আর গলিতে হাঁটি, মক্কার শক্ত শক্ত খেজুর গাছগুলা নুইয়ে মা আমেনা বলে আমাকে সালাম দেয়, বলে স্যালুট দেয়, সালাম মুহাম্মদের মা। মা আমেনা বলে যেই দিন মুস্তাফা পেটে আসছে আমি কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য। মুরব্বীরা বলতে পারবে আগে কূপ ছিল, রশি লাগতো, বালতি লাগতো, কূপের পানি। আর আমরা তো কূপের পানি খাইছি, কত স্বাদের পানি। হায় হায়, আম্মা আমেনা বলে কূপের কাছে যখন যাইতাম শক্তিশালী মানুষ লাগতো না, রশি লাগতো না, আমি বালতি ছাড়তে দেরি। মা আমেনা বলে কূপ থেকে অটোমেটিক কে জন্য পানি উঠাইয়া মা আমেনা বলে আমার হাতের মধ্যে ধরাইয়া দিতে দেরি করতো না। আর একটু আস্তে, আর একটু আস্তে।
মা আমেনা বলে এখানেই তো শেষ হয় নাই। মা আমেনা বলে আমি মক্কার অলিতে আর গলিতে যখন হাঁটি তো মক্কার লোকজন আব্দুল মুত্তালিবের কাছে আসছে, বিচার দিছে। কি বিচার? আরে তোমার তো সন্তান বাইচা নাই, তোমার বেটার বউ দামি পারফিউম আর সেন্ট ব্যবহার করে গোয়রা বেড়ায়, যার স্বামী বাইচা নাই, সাজ সজ্জা তাকে মানায় না, একটু কি বন্ধ করা যায় না? আব্দুল মুত্তালিব গেছে তার স্ত্রীর কাছে, গিয়া বলছে আমাদের বেটার বউ দেখি দামি দামি পারফিউম ব্যবহার করে, একটু কি বন্ধ করা যায় না? এবার শাশুড়ি বলে আরে আমি যখন গোসলখানায় যাই তখনও দেখি শরীর থেকে দামি সেন্টের সুঘ্রাণ। আরেকটু আস্তে, আরেকটু আস্তে। ওরে রাসূলের মহব্বত আর ভালোবাসা, মা আমেনার শরীর থেকে সব সময় সুগন্ধি। এবার শাশুড়ি বলল আচ্ছা আপনি যেহেতু বলছেনই আজকে গিয়া বলবো। গেছে বেটার বউয়ের কাছে, গিয়া বলছে বৌমা একটা কথা কইতাম। কি কথা? বলে আমাদের তো সন্তান বাইচা নাই, তুমি যে দামি সেন্ট ব্যবহার করো একটু কি বন্ধ করা যায় না? মা আমেনা ছিল বিচক্ষণ মহিলা, আর বিচক্ষণ হবেন নাই বা কেন? পেটের মধ্যে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও মা আমেনা জবাব মুখে দেয় না। মা আমেনা জবাব মুখে দেয় নাই, থুতু নিক্ষেপ করছে। থুতু কিতাবের মধ্যে লেখা, মা আমেনা থুতু নিক্ষেপ করতে দেরি ও থুতু থেকে মেশকে আম্বরে সুঘ্রাণ উঠে, পুরা দুনিয়া মুখরিত হইতে দেরি হয় না। মা আমেনা বলে তার শাশুড়িকে, মা শাশুড়ি মা, সুঘ্রাণ তো আমার চামড়া আর কাপড় থেকে আসে না, মা সুঘ্রাণ তো আমার পেট থেকে আসতেছে। আমি কেমনে আমার রাসূলের শান আপনাদেরকে শোনাই? আরে রাসূলের শান যদি শোনাইতে শুরু করি তোমার রাত কাইটা যাবে। রাসূল রাসূল চলেন না, রাসূলের প্রেম সাগরে একটু হাবুডুবু খাই, রাসূলের ভালোবাসার পুকুরে একটা ডুব দিয়ে আসি। মুহাম্মদ কি মোহাব্বত দিন হক की शर्त अव्वल है, अगर इसमें राह खामी तो ईमान ना मुकम्मल है। মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা এইটাই তো ঈমান। যার কাছে যতটুকু মুহাম্মদ রাসূলুল্লাহ তার কাছে ততটুকু ঈমান। চলেন না রাসূলের প্রেম সাগরে হাবুডুবু খাইতে চান কে কে? আল্লাহ তুমি কবুল করে নাও, হাত নামান। কেন প্রেম সাগরে হাবুডুবু খাবেন একটু কারণ শোনায় দেই। আমার তো সময় বেশি নিতে পারতেছি না, আমার ওস্তাদ বসার সময় বেশি নিতে পারতেছি না। আমি কেন প্রেম সাগরে হাবুডুবু খাবো একটু কারণ শোনায়া প্রেম সাগরে একটা ডুব দিয়া এরপর ইনশাল্লাহ আজকের আলোচনা এখানে ইতি টানবো ইনশাল্লাহ। চলেন না কেন আমরা আল্লাহর রাসূলের প্রেম সাগরের মধ্যে হাবুডুবু খাবো? কেন হাবুডুবু খাবো? এক নাম্বার কারণ আপনাকে জানায়া দেই। একটা দিন আসছিল, জিব্রাইল আমিন দাঁড়ায় আছে, মিকাইল দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল জিব্রাইলকে জিজ্ঞাসা করছে ভাই জিব্রাইল, মাঝে মধ্যে দেখি তোমার চোখের দুই পাশে পানির ফোঁটা, কারণটা কি? জিব্রাইল বলে আল্লাহর রাসূল যেই দিন থেকে আজাজিলকে বিতাড়িত করা হয়েছে ওই দিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। মিকাইলকে জিজ্ঞাসা করছে মিকাইল তোমার চোখের দুই পাশেও মাঝে মধ্যে পানি দেখি, কারণ কি? মিকাইল বলছে যেই দিন জাহান্নাম ভ্রমণ করছি ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় না। দুজন মিলা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকেও যখন দেখি দুই পাশে পানি শুধু টলটল করতে থাকে, কারণটা কি? মায়ার নবী দয়ার নবী উম্মতের কান্ডারি জিব্রাইল মিকাইলকে ডাক দিয়া বলে ভাই জিব্রাইল ভাই মিকাইল যেই দিন থেকে মেরাজে গেছি জান্নাত আর জাহান্নাম ভ্রমণ কইরা আসছি ওই দিন থেকে উম্মতের ব্যথায় চোখের পানি বন্ধ হয় না। আরে আমি যে কি করে বুঝাই রাসূলের প্রেম সাগরে কেন হাবুডুবু খাবেন? আল্লাহর রাসূল গেছেন মেরাজে, আল্লাহর কাছে বসছেন, আল্লাহ তার বন্ধুকে বলছে বন্ধু কি চান, হাবিব কি চান? আল্লাহর রাসূল বলছে আল্লাহ লা আসআলুকা বিনতে ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস ওয়ালা আসআলুকা হাসান হুসাইন। আল্লাহ তোমার কাছে হাসান হুসাইন চাই না, চাচা আব্বাস চাই না, মে ফাতিমা চাই না, আসআলুকা উম্মতি আমি তোমার কাছে আমার উম্মত গুলাকে ভিক্ষা চাই। আল্লাহ বললেন বন্ধু আসছেন তো মেরাজে, আমার কাছে বসছেন, নিজের জন্য কিছু চান না। আল্লাহর
রাসূল বললেন, আল্লাহ কেন নিজের জন্য চাইবো? আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম কাইফা তুকাইয়ু হাযিল উম্মাতু বাইনাল কারীমির রহিম। আল্লাহ আপনি তো হলেন রব্বে কারীম, আমি তো হলাম নবী রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে যাবে, আমি আমার দিলকে বুঝাবো তো বুঝাবো কেমনে? আল্লাহ আমার দিলকে আমি বুঝাইতে পারবো না। আল্লাহ বলছে, বন্ধু জানি আপনি উম্মতি উম্মতি বলে চিৎকার করবেন, এজন্যই তো কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি দুইটা ভাগ দিছি, একটা ভাগ দিছি আপনি শুধু উম্মতি উম্মতি বলবেন আর আমি বলবো রহমতি রহমতি। আপনি উম্মতি উম্মতি বলে চিৎকার করবেন, আমি বলবো আমার 99 রহমত রাখা, যে কোনো এক রহমত টান দিবেন, উম্মতকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে নিয়ে যাবেন। আরে রাসূলের ভালোবাসার সাগরে কেন আমরা হাবুডুবু খাবো না? আমি যদি কারণ শুনাইতে চাই, আর বহু কারণ আছে। রাসূলের ভালোবাসার সাগরে হাবুডুবু খাইতে হবে। ও যুবক, আমি তো আপনাকে বলি, রাসূলকে যদি ভালোই বাসো তাহলে দোকানে গিয়া সেলুনকে একটা বার কি বলতে পারবি না, ও সেলুনওয়ালা ভাই নেইমারের স্টাইলে চুল কাইটা দাও, আরো কি কি যেন নাম বলে, আমি তো কিছু নামও জানি না, কি কি নাম বইলা বলে, ওই স্টাইল একটু চুলটা কাইটা দাও, বিলাই স্টাইল, কুত্তা স্টাইল, কত স্টাইল আছে। ও যুবক, একটা বার কি বললি না আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুলটা কাইটা দেন? আমি হাজারো সেলুন দেখছি, সেলুনের মধ্যে বিভিন্ন কাটিং এর স্টাইলের কম্পিউটার থেকে সুন্দর করে সাজায় রাখে। এখানে কি নয় কোন সেলুনওয়ালা হাজারো কাটিং এর মধ্যে, অগণিত কাটিং এর মধ্যে একটা কাটিং কেমন রাখতে পারেন না, যে কাটিং এর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাটিং, যে কাটিং এর নাম হবে সুন্নাতের কাটিং। হায়রে সেলুনের মধ্যে ঢুকলে তো কত কাটিংই দেখা যায়, মুস্তাফার কাটিং এটা সেলুনের মধ্যে ঢুকলে দেখা যায় না। যুবক, পায়ে হাত রাইখা বলি, আজকে থেকে কি ওয়াদা করতে পারবি যুবক ভাই, আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাটিং এ চুল কাটবো? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন।